Kogdishalo CITU jirani bahasi komite Luajumbai Bubakrakhor aguni office dama CITU haste tangbetekni habanogo pangbritishanai Shantanu Bubigno Moitoklai kaja thirimu shigade panta klai dekha Haramajaga hasteni kaja Montiogra Marik Sarkar kebere bodoli adong Jitendra Choudhury CITU ni haste kasko Marik de GMP ni Central Committee ni tangphang Radacharan Debor Makhobai Krishok Sabhani haste committee ni yaksu tangphang Roton Das Tikubni adongra asolo kokdomathrim buska kebere bodoli adong Jitendra Choudhury shaka hastebo yakshi bodolo Nadi Nahar Mungti Ajorabo Yebang Bodol BJP Juda Kok Shawi Hasteni Kering Tayo Turuni Shitra Tongkor Asai Dipani Our Bishingo Jirani and Patimu Kaisha Apatimungo Oktuma Tumle Shantanobomi Shamong Kaya Tangari Shamong Shitra Tanarubai Butarjabani Ajorabo Yakshi Hapuni Jorabo Koktuma Tumeno Butanero Rombui Krak Bazar Nebri Yafri Nahazaburi Fiaba Shalkishan Ulono Hastebo BJP IPT Babni Hapang Asuka Kota Hapang Asukpani Ulo Shamong Shitra Tanero Romnani Bagi Tikani Bagi CBI Frangzab পিয়াবা তাবুবো চার্জশিট জাফারিয়াকো সিবিআই এই রক্তদান শিবির সাংবাদিক শান্তনু ভৌমিক যিনি 2017 ইংরেজিতে আমাদের রাজ্যে আজকে যে গণতন্ত্র হত্যার যে উৎসব এই রাজ্যের মানুষের সাংবিধানিক অধিকার লুট করার যে জঙ্গলরাজত্ব শুরু হয়েছে সেই জঙ্গলরাজত্ব কায়েম করার যে প্রস্তুতি সেই হিসাবে আজকের যারা শাসক জোট ভারতীয় জনতা পার্টি আইপিএফটি তখন তীব্রামাথা তৈরি হয়নি কিন্তু এই তীব্রামাথার যারা নেতৃত্ব বা সমর্থকরা তারা সেদিন আইপিএফটি বা বিজেপি ছত্রছায়ায় ছিলেন জনপ্রিয় বামফ্রন্ট সরকারকে হটানোর জন্য তখন ত্রিপুরাজ্যে একটা গোলযোগ সৃষ্টি করা দরকার, অস্থিরতা তৈরি করা দরকার। একদিকে আইপিএফটি জাতীয় সড়কের উপরে 10 দিনের এই 11 দিনের রাস্তা রোকো করেছিল, যে এই কি নাম জানি তখন তার চেয়ারম্যান এনসি দেববর্মার নেতৃত্বে, আর অন্যদিকে বিপ্লব কুমার দেব ত্রিপুরাজ্যের বিভিন্ন জায়গাতে আজগুবি সমস্ত অভিযোগ জানিয়ে যে ত্রিপুরাজ্যে খুন খারাপি ইত্যাদি করে কিভাবে আইন শৃঙ্খলা অবনতি ঘটানো যায় তারই একটা প্লট সাজানো হয়েছিল এই মান্দাইয়ে আইপিএফটিকে দিয়ে, এবং সেখানে তাদের একটা কর্মসূচি এটা কভার করার জন্য শান্তনু ভৌমিক এবং আরও অনেক সাংবাদিক গিয়েছিলেন। তখন তাকে খুব পরিকল্পিতভাবে এই শান্তনু ভৌমিককে কর্তব্যরত অবস্থায় তাকে টেনে হিসেবে নিয়ে গিয়ে যে কর্মণি যে স্টেডিয়াম মান্দাইয়ে তার পেছনে নিয়ে হত্যা করে, এবং তারপর আমরা দেখেছি এই শান্তনু ভৌমিক এবং তার পরবর্তী সময় তার একজন সাংবাদিক সুদীপ তাদেরকে নিয়ে এই রাজ্যের সংবাদকুলের একাংশ, সবাই ষড়যন্ত্রের সাথে যুক্ত আমি বলবো না, কিন্তু তার বৃহদাংশ তারা দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে অবধি গিয়েছিলেন সিবিআই এর তারা তদন্ত করাবেন, দোষীদের দ্রুত শাস্তি ব্যবস্থা হবে। যদি বামপন্থী ফ্রন্ট সরকার তখন সেই দাবিতে আমরা কোনো আপত্তি আমরা করিনি, এবং রাজ্য সরকার তৎকালীন সময়কার আরক্ষা দপ্তর সঠিকভাবেই শান্তনু ভৌমিক এবং সুদীপ দত্ত দুজনেরই যেন খুনিতে ধরার জন্য সমস্ত পদক্ষেপ নিয়েছিল। বছরে বিজেপি আইপিএফটি সরকার চলে আসে এবং তারা সিবিআই এর তদন্ত দেয়। আজকে 7 বছর পেরিয়ে গেল, যতদূর খবর আমাদের কাছে সিবিআই যথারীতি শান্তনু ভৌমিক তার খুনি কারা চিহ্নিত করে চার্জশিট ইত্যাদি দেবে। এতে
বিজেপি আইপিএফ রাঘব বোয়ালরা ধরা পড়বে, এই চার্জশিট এখনো জমা পড়ে না। এইভাবেই যে শান্তনু ভৌমিকের হত্যাকাণ্ড, সুদীপ দত্তের হত্যাকাণ্ডের যারা অপরাধী এদেরকে আড়াল করা, অর্থাৎ তাদের যে উদ্দেশ্য বামফ্রন্ট সরকারকে হটানো, এটা হয়েছে, কিন্তু তারা বিচার পায়, তাদের মা, সন্তান, স্ত্রী তারা বিচার পায়। আজকে সিআইটিউ এবং অন্যান্য গণতান্ত্রিক সংগঠন তারা শান্তনু ভৌমিকের স্মরণে এখানে এই রক্তদান শিবির সংগঠিত করেছে। আমি সিআইটিউকে অসংখ্য ধন্যবাদ জানাবো, জিরানী আর গণতান্ত্রিক আন্দোলনকে ধন্যবাদ জানাবো, এবং আপনারা যারা সাংবাদিকরা শান্তনু ভৌমিকের বিচার চেয়ে এখনও সোচ্চার আছেন, আপনাদেরকেও আপনাদের পাশে আমরা যাতে এই খুনের বিচার তারা পায় আমরা সক্রিয় থাকব। এইভাবেই শান্তনু ভৌমিককে আমরা স্মরণ করেছি।